আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বাসায় সকাল, সকাল ২ টা ডালা চলে এসেছে। তো এগুলো ছিল আমের ডালা। তো প্রতি বছরই রাজশাহী থেকে আমাদের আম আনা হয়। আর এই আমগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আর এটা যেহেতু একটু অর্ডার দিয়ে আনা হয়, তো এটা থাকে একটু শক্ত টাইপের, খুব বেশি নরম থাকে না। যার কারণে এটা ঘরে রেখে খাওয়া যায়। আর এটা আমরা একটু ফ্রোজেন করে রাখি, যাতে পরবর্তী সময়ে জুস কিংবা বিভিন্ন ধরনের আইটেমে এটা খাওয়া যায়। তো আজকেও আমার অনেক কাজ পড়ে গেছে, এগুলো গুছাতে হবে। তো সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে বাকি কাজগুলো গুছিয়ে নেব। তো প্রথমে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি আর এটাকে ভেজে নেব। মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছু শুকনা মরিচও ভেজে নিলাম। তো আজকে সকালবেলা নাস্তা করব শুকনা মরিচ আর ইলিশ মাছ ভাজা দিয়ে। তো আজকে কিন্তু আমরা সবাই সকালবেলা পান্তা ভাত খাবো। আর এটা কিন্তু মাঝে, মাঝে আমরা খাই, খুব ভালো লাগে খেতে। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে একটু হাতে সময় আছে, বাচ্চাদের জন্য আস্তে ধীরে আজকে রান্না করব। তো এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো আজকে চাপা শুটকির ভর্তা বানাবো। তো অনেকগুলো রসুন, পেঁয়াজ আর শুটকি পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো আজকে ভালো মতো তেলে ভেজে একটা ভর্তা করে নেব। এরপর আমি কিছু ছিদ্রুটি পিঠা ভেজে নিয়েছি। আর আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করব, তো ছিদ্রুটি পিঠা দিয়ে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে কিছু পাটিসাপটা বানিয়েছি। পাটিসাপটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ। তো আজকে যেহেতু ওরা বাসায় আছে, একটু পছন্দের খাবারগুলোই রান্না করে দিচ্ছি। আর এইদিকে পোলাও রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো এটা আমি একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি আর এটা দমে রেখে দিলে কিন্তু সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো এরপরে হাঁসের মাংসটা বসিয়েছিলাম, মাংসটাও প্রায় হয়ে গেছে। ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে রান্নাটা কমপ্লিট। তো সবকিছু রান্নাবান্না শেষ। আজকে যেহেতু বাচ্চারা বাসায় আছে, তো ওদের জন্য কিছু আমি মিষ্টি জাতীয় তৈরি করব। তো ২ লিটার দুধের ছানা তৈরি করেছিলাম আর এটা দিয়ে আজকে ছানা মিষ্টি তৈরি করেছি। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি সফট হয়। তো এটা ফ্রিজে রেখেও কিন্তু ২-৩ দিন খাওয়া যায়, একটু বেশি করে তৈরি করে নিয়েছি। তো এই তো ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।